দিবা না? প্রেম করার সময় কি হুঁশ ছিল না? এই মেয়ে, আমি কি তোমাকে চিনি না? কখনো তোমার সাথে আমার দেখা হয়েছে? আমি কোন দুঃখে তোমার সাথে প্রেম করতে যাব? হ্যাঁ ঠিকই তো, আমার ছেলে সৈকত কোন দুঃখে তোমার সঙ্গে প্রেম করতে যাবে? বাবা এত কথা কিসের? ওদেরকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। যাও যাও বলছি। বাবা, বাবা, কি হচ্ছে? হচ্ছে কি? কি ব্যাপার, আমার বাড়ির সামনে এত মালামাল কেন? কে এনেছে সব? আমি এনেছি ভাই, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের যৌতুক হিসেবে নিয়ে এসেছি। মানে কি? মেয়ে যেমন পাগল, বাপও একই রকম পাগল। আমার শ্বশুর আব্বা, আপনি একদম আমার বাবাকে পাগল বলবেন না। আপনার ছেলে আমার সাথে প্রেম করছে, এটাই সত্যি। আমার ছেলে যে তোমার সঙ্গে প্রেম করেছে তার প্রমাণ কি? প্রমাণের কি অভাব আছে নাকি? হাজার প্রমাণ আছে। এই দেখেন শ্বশুর আব্বা, দেখেন দেখেন, আপনার ছেলে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আই লাভ ইউ, তারপর সকালে উঠে আই লাভ ইউ, দিনের মধ্যে 24 ঘন্টা আমাকে আই লাভ ইউ লিখতে লিখতে পুরো মেসেঞ্জার ভরে ফেলছে। দেখেন, তুমি না ওদের কথা বিশ্বাস করো না। চলো তোমার বাসায় চলো। এই দাঁড়াও, কোথায় যাবে? বাপ ছেলে দুজন এখানেই থাকো। আজকে এক্ষুনি আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। আমার বাবা না আসলে ঠিকই বলেছে, আপনার মেয়েও পাগল, আপনিও পাগল। চলো তো বাসায় চলো। বদ্ধ পাগল। তুই কোনো টেনশন নিস না, এর শেষ আমি দেখেছি। এই ছেলের সাথেই আমি তোর বিয়ে দিয়ে তারপর এখান থেকে যাব। কালকে সব নামাবো না থাকবো? নামাও, নামায় এক পাশে গুছায় রাখো। আমরা যেহেতু এখানে থাকবো, এইখানে বসে সমস্ত প্ল্যান দুজনে মিলে ঠিক করবি, ঠিক আছে? আচ্ছা বাবা, তুমি এখানে নিশ্চিন্তে বসে আছো কিভাবে? ওদেরকে কিছু বলবে না? তো বাবা, কাজটা তুই করিস তো? কোন কাজ? ওই যে কি ব্যাপার, প্রেম প্রেম ফেসবুক প্রেম আর কি। তুমি আমাকে বিশ্বাস করো না? মানে হ্যাঁ বিশ্বাস করি। ঘটনা তো আরো খারাপ। কেন, কি হয়েছে? ওই লোকজন তো বাড়ির সামনে বাসা বানাইছে। তাই নাকি? বাবা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। চলো তো ওদিকে তাড়িয়ে দিয়ে তারপর বাসার ভিতরে ঢুকবো। তুই চুপ কর, তোর জন্যই এত সব সমস্যা। আয় চল তো দেখি কি করা যায়। চলো। এই যে ভদ্রলোক, আপনার বাড়াবাড়ি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। শ্বশুর আব্বা, আপনি আমার বাবাকে এভাবে ছাড় দিবেন। এই মেয়ে, তুমি বারবার আমার বাবাকে কেন শ্বশুর আব্বা বলে ডাকতেছো? ও মা, তোমার সঙ্গে আমার বিয়ে হলে আমার বাবা তোমার শ্বশুর হবে না? আপনি কি তাড়াতাড়ি এখান থেকে সবকিছু নিয়ে বিদায় হবেন? এটা নিজের জমি পেয়েছেন নাকি? না, আমার নিজের জমি না, তবে এই জমিতে আমার টাকার ভাগ আছে। এটা সরকারি রাস্তা, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে এই দেশে বসবাস করি। ওরে বাপ রে বাপ, 2 টাকা ট্যাক্স দিয়ে দেখি পুরো দেশটাকে কিনে নিতে। আপনারা কি যাবেন না পুলিশ ডাকবো? পুলিশ ডাকেন, আমিও পুলিশকে বলবো আপনার ছেলে আমার মেয়ের সাথে চিটারি করেছে। হ্যাঁ, আর ভালোই লাগতেছে না। কোত্থেকে যেসব ঝামেলা এসে পড়েছে। বাবা আমার একটা কাজ আছে, কাজ থেকে এসে যেন আমি আর ওদের না দেখি। তোমাদেরকে তাড়ানোর ব্যবস্থা করো, আমি গেলাম। আরে চিন্তা করিস না, আমি দেখছি। বাবা শুনে, আমি ওর পিছে পিছে যাই। ওকে এখন চোখে চোখে রাখতে হবে, বুঝছো? ঠিক আছে, তুই যা, টেনশন নিস না। বাবা গেলাম। আপনাকে কি করে এখান থেকে বিদায় করতে হয় আমি খুব ভালো করে জানি। এত সহজ না, আমাদেরকে তাড়ানো এত সহজ না। প্রয়োজনে মহল্লার মাস্তান ডাকবো আপনাকে। চা খাবি না কফি? রাখ তোর চা, মন মেজাজি ভালো নেই আবার চা। কেন, কি হয়েছে তোর? আর বলিস না, কোথায় কোন গ্রামের একটা মেয়ে এসেছে। কি বলে জানিস? আমি নাকি ওই মেয়ের সাথে ফেসবুকে প্রেম করেছি। বলিস কি? তারপর আর কি, এখন জিনিসপত্র নিয়ে আমার বাসার সামনে বসে আছে, আমাকে বিয়ে না করে যাবেই না। যাই হোক, সারা জীবন শুনলাম তুই কোনো প্রেম টেম করস না, আর এখন এইসব শুনতে হয়। তুই একটা মেয়ে মানুষের ভয় বেটা দৌড়ায় আসতো যে করতো, তুই এলে আমারই করতে, আমি যেতাম। আরে ওই মেয়ে তো একটা প্রতারক। এই, তুমি কাকে প্রতারক বলতেছো? হ্যাঁ, তুমি নিজে প্রেম করে আমাকে অস্বীকার করতেছো, আবার আমাকে বলতেছো প্রতারক? বন্ধু, এটাই কইবে নাকি? দেখতে কিন্তু সুন্দর আছে। আরে মোর জ্বালা, আমি আছি এক যন্ত্রণার মধ্যে, আর তুই এত সুন্দরী নিয়া। এখন বল কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো? আরে এসব কোনো ব্যাপার নাকি? মেয়ে মানুষের ভয় পেলে চলবো? তোরা কারেন্ট নিচে দুটো দিলেই লেজ গুটে পালাইবো দেখবি। এই কে কখন লেজ ঘুরিয়ে পালাবে কি না পালাবে সেটা আমি দেখি। আপনি কে ভাই? আমি বুলেট ফারুক। ওই সবসময় বুলেট নিয়ে ঘুরে তো, তাই মহলার পোলা মানে আমারে বুলেট বলেছে।
আপনি বুলেট ফেরা করার যাই হন তো কি হয়েছে? কি হয়েছে মানে? জানো আমি কে? এলাকার যে কাউন্সিলর, এই কাউন্সিলরের বড় ভাই ছোট ভাই ওই আমার ক্লোজ ফ্রেন্ড। আর এই মহল্লার কাটারি সবুজ আছে না, ওই কাটারি সবুজ হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড। আমার বোনকে যদি তুমি বিয়ে না করো একদম কাইটটা ভাষায় দিবে। ভাই আমি কিন্তু কিছু করি নাই। আপনাকে তো এর আগে কখনো এই এলাকাতে দেখিনি। দেখো না, এখন থেকে দেখবা। শোনো, তুমি যদি আমার বোনকে না বিয়ে করছো, এলাকা ঠান্ডা আছে না, আগুন জ্বালাই দেবো, একদম গরম করে ফেলাবো, ঠিক আছে? দেখেন ভাইয়া, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, যে মেয়েটাকে আমি চিনি না, কখনো দেখিও নাই, তাকে আমি কিভাবে বিয়ে করব? দেখছো ভাইয়া, ও আবারও মিথ্যা কথা বল। আচ্ছা একবার দাও, আজকে আর দোষ না দিই, চলো। সবগুলারে দেখে রাখ। পাত্রীর সঙ্গে তোর বিয়ের কথা চলছে, ওরা কাল বাসায় আসতে চায়। তাহলে তো আরো ভালোই হবে। ওরা যখন জানবে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে, তখন তো বাপ মেয়ে দুজনেই চলে যাবে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। ওরা যখন এসে আমার বাসার সামনে এই গন্ডগোল দেখবে, তখন তো তোর বিয়ে এমনি ঠিক। তা অবশ্য তুমি ঠিক বলেছো। তাহলে আর একটা কাজ করা যায়, বাইরে কোথাও আমরা দেখা করি। হ্যাঁ, এইটা তুই খুব ভালো কথা বলেছিস। আমি তাদেরকে ফোন করে জানিয়ে দিই যে কাল তুই কোনো রেস্টুরেন্টে তাদের সাথে দেখা করবি। ঠিক আছে, এখন তুই যা বাবা। কি ব্যাপার? কে আপনি? আর এখানে কেন বসেছেন? কেন, আজকে তো আমার সাথে আপনার দেখা করার কথা ছিল, আমারই তো আসার কথা এখানে। ও আচ্ছা, তুমি শ্রাবণী? হ্যাঁ, এখন চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি তো আগে বলোনি তুমি বোরকা পরে আসবে। কেন, বোরখা পরে কি আমাকে সুন্দর লাগছে না? না না, আমি তো সেটা বলিনি। তোমাকে বোরকা পরে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আপনার নামে একটা কথা শুনলাম, আপনি নাকি ফেসবুকে কোন মেয়ের সাথে প্রেম করেছেন, আর সেই মেয়ে নাকি এখন বিয়ে করার জন্য আপনার বাসার সামনে আন্দোলন করতেছে। না না, এগুলো তো মিথ্যা কথা। ওই বাপ মেয়ে দুজনেই ফ্রড, মিথ্যাবাদী। ও, তাহলে তাদের তাড়িয়ে দিচ্ছে না কেন? এভাবে চলতে থাকলে আমাদের বিয়ে কিভাবে হবে? আমি আজই তাড়িয়ে দেব। তুমি এইসব কিছু কিভাবে জানলে? ওই মেয়ে তো নিজেই আমাকে বলছে। তোমার সাথে তো আজ আমার প্রথম দেখা, তুমি ওদেরকে কিভাবে চিনবে? ওই মেয়ে কিভাবে আমাকে চিনে আমি তো সেটা জানি না, আমাকে জাস্ট বলছে, আমি শুনছি। এখন যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম না, ওকে উচিত শিক্ষা দিতাম। সামনেই বসে আছি, কি করবে এখন? করো। তুমি এখানে? এই, তুমি কি ভাবছিলা আমার সাথে চালাকি করে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবা? তুমি কি চাও? তোমাকে চাই বিয়ে করো। তুমি আর তোমার বাবা এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। ইয়া ভাই, কি করবা? সবসময় কি বডিগার্ড দিয়ে ঘুরো? আমি কিছু চাই না, একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনার কাছে। আপনি যে বাসায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? কি দরকার আপনার ওই বাসায় বলেন তো আমাকে। আমি আপনাকে বলতে যাবো কেন? বললে কি হয় সুন্দরী? দাঁড়াও সুন্দরী, একটু দাঁড়াও। আপনার বাসায় কি মা বোন নাই? একটা ছেলে। হ্যাঁ, মা বোন সবই আছে, কিন্তু পুরুষ মানুষ নেই। আমি কিন্তু চিৎকার করে মানুষ ডাকবো। কেন? এত চিন্তা করার কিছু নাই তো। আমি তো আপনাকে কিছু বলিনি বা কিছু করিনি, তাই না? কোনো সমস্যা নাকি? তাহলে একটা ছাই। আরে এটা ওই ছিল। আমার তাই মনে হয়েছে। চল। তোমার তোমার নাম শ্রাবণী? হ্যাঁ, কিন্তু
আপনি কে? বোরখা পরে ছেলেদের কণ্ঠে কথা বলছেন কেন? আরে আমি সৈকত, আমার সঙ্গে তো তোমার দেখা হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু এভাবে বোরখা পরে ঘুরছেন কেন? আর বলো না, একটা ঝামেলা আমার দিন রাত সব নষ্ট করে দিচ্ছে। তার মানে ওই মেয়েটা এখনো যায়নি? না, এখনো যায়নি। আমিও গতকাল রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওই মেয়েটার সাথে ওই মাস্তানটাকে দেখেছিলাম। মাস্তানটার নাম নাকি বুলেট। আমি তো ভয় সেখান থেকে চলে এসেছি। এই ওরা আসতেছে, চলো আমরা অন্য কোথাও যাই। আসো আসো। আরে আরে, আরে দাঁড়ান। ওহ, আর কত দৌড়াবো? সে কখন থেকে দৌড়াচ্ছেন? ঠিক আছে, তুমি তাহলে তোমার বাসার দিকে যাও, আমি এদিকে যাই। বাহ, সুন্দর তো মেয়েটা। এর আগে তো মনোযোগ দিয়ে দেখিনি, মেয়েটা যে এত সুন্দরী। ওখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখার কি দরকার? নিচে এসে দেখলেই তো পারো। আমাকে যে ভালো লাগছে সেটা বুঝি আমি। সামনে যে শুধু তুমিই আছো এমন তো না, তোমার সামনে অনেক কিছু আছে, আমি সেগুলো দেখতেছিলাম। তাই না? শোনো, আমার কিন্তু চোখ আছে, তুমি যে আমাকে দেখতেছো সেটা আমি বুঝতে পারতেছি। তুমি তোমার শত্রু, আমি তোমাকে কেন দেখতে যাব? ভালোবাসার মানুষকে শত্রু বলতে হয় না। আমার কোনো ভালোবাসার মানুষ নাই। কে বোঝায়? শুনুন মিয়া, আপনি তো মিয়া বোকা। এত সুন্দরী একটা মেয়েকে নিয়ে এই রাস্তাঘাটে বসবাস করছেন। এখন যদি আমরা আপনার মেয়েকে তুলে নিয়ে যাই, যদি বিক্রি করে দেই, তাহলে খুব ভালো লাগবে আপনার। আজকে রাতের মধ্যে চলে না গেলে এই মেয়েকে আর খুঁজে পাবেন। আপনার মেয়ে সর্বনাশ হলে এর জন্য আপনি দায়ী থাকবেন। ছোট্ট করে ওয়ার্নিং দিয়ে গেলাম। ওই চল। বন্ধু, একটা ভুল করে ফেলছি। আরে কি ভুল হয়েছে আগে বলবি তো। আসলে তোর নামে একটা ফেক আইডি খুলে তোর ছবি দিয়ে মাহির সাথে আমি রিলেশনটা করছি। তোর বাসার ঠিকানা সব কিছু আমি ওকে বলছি। কি বললি? তুই এইসব কিছু করেছিস? আসলে মজা করে কাজটা করে ফেলছি, কিন্তু বিষয়টা যে এতদূর গড়াবে বুঝতে পারিনি। মজা করে যেহেতু বলেছিস, সেটা আমাকে না বলে ওই মেয়েকে গিয়ে বল, আর এই বিপদ থেকে আমাকে আর আমার বাবাকে রক্ষা কর। বললে তো বলে দিতাম, কিন্তু মেয়েটা তোকে ভালোবেসে তার পরিবারকে নিয়ে এভাবে ঢাকায় চলে আসছে, তার সরল মনে আমি কষ্ট দিতে চাই না। তুই এক কাজ কর, তুই মাইকে মেনে নে, মেয়েটা অনেক ভালো রে। এই তোরা কি পাগল হয়ে গেছিস? একটা মানুষকে ভালোবাসি বললেই কি ভালোবাসা যায়? তুই ফেক আইডি গুলো প্রেম করলি আর আমি ওকে মেনে নিব? দেখ, আমরা তোর খারাপ চাই না। একটা মেয়ে কতটা ভালোবাসলে তার ফ্যামিলি নিয়ে গ্রাম থেকে এখানে চলে আসে। এত জ্ঞান আমাকে না দিয়ে তুই যে এই কাজটা করছো সেটা ওই মেয়েকে যেয়ে বল। আমার চোখের সামনে থেকে এখন যা। দাঁড়ায় আছিস কেন? যা। দেখ, না, তোমার সাথে আমার কোনো কথা নেই। আমার ছবি ব্যবহার করে আমার ফ্রেন্ড তোমার সাথে প্রেম করেছে। যদি তোমার কিছু বলারই থাকে আমার ফ্রেন্ডকে গিয়ে বলো। আমি জানি, আমি এতক্ষণ তোমাদের সব কথাই শুনেছি। তাহলে তো সব জেনেই গেছো। এখন আমার পথ থেকে সরে যাও। এসব প্রেম ভালোবাসা থেকে আমাকে মুক্তি দাও। একটা মানুষকে একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে মন থেকে মুক্তি দেওয়া যায় না সৈকত। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে, তাহলে কখনো আমাকে ফিরিয়ে দিতে না। আমি জানি তুমি কিছু করো, কিন্তু আমি তো তোমাকে ভেবে তোমাকেই ভালোবেসেছি। আমার দিন রাত সবকিছু ছিল তোমাকে নিয়ে। তুমি কখন কি খাচ্ছো, কখন কি করতেছো, কোথায় যাচ্ছো, এভরিথিং। আমার ভালোবাসা তো কোনো ভুল ছিল না। আমার না আসলে ভাগ্যটাই খারাপ, বুঝছো? তা না হলে একটা মেয়ে এতটা নির্লজ্জ হওয়ার পরও কেন তোমাকে পাবে?
তোমার আর তোমার বাবার কত অপমান সহ্য করেছি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু দিন শেষে কি পেলাম দেখো? আসলে ভুলটা আমারই, তোমার কোনো ভুল নেই। ফেক মানুষের সাথে প্রেম করছি, ভুলের মাসুল তো দিতেই হবে। অনেক বিরক্ত করেছি তোমাদের, চলে যাব। ভালো থেকো আমার ভালোবাসা। মারে, তোর জিনিসপত্র সব গোছানো হচ্ছে? হ্যাঁ শেষ। মন খারাপ করিস না মা, এর চেয়ে অনেক ভালো পাত্রের সাথে আমি তোর বিয়ে দেবো, অনেক ধুমধাম করে তারপর তোর বিয়ে দেবো। কি ব্যাপার বিআই সাহেব, আমার বৌমাকে নিয়ে কোথায় বিয়ে দেবেন? আপনার সাহস তো কম না? আপনি? হ্যাঁ আমি জানতে চাইছি আপনি আমার বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা চলে যাচ্ছি। আচ্ছা যাবেন, অসুবিধা কি, কিন্তু আগে বিয়েটা হোক তারপর যান। আমি অবাক হয়েছিলাম যখন আমার ছেলে সৈকত এসে জানালো ও মাহিকে বিয়ে করবে। আমরা অভিভাবকরা আসলে কি চাই? আমাদের সন্তানদের সুখ চাই। সৈকত যখন আমাকে বললো ও মাহিকে বিয়ে করবে, আমি আর না করতে পারি, আমি সঙ্গে সঙ্গে রাজি হই। তার মানে আমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিচ্ছেন? খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। হ্যাঁ, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত স্যার? আমার শর্ত হলো আপনার এই যে মালামাল, আপনার খাট, টিভি, সোফা যা কিছু আছে সব আপনি বাড়ি নিয়ে যান। নিয়ে যাও। আমি সব সময় চিন্তায় মননে একটা বিষয় কাজ করেছে, আমার ছেলের বিয়েতে আমি কখনো যৌতুক নেব না। না, আমি এগুলো সব নিয়ে যাবো। আমার যে কি আনন্দ লাগছে, খুবই খুশি লাগছে। আরে থাক বাবা, থাক।